বলে নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা যেখানে নাই সেখানে কিছুই নাই। নবীর ভালোবাসা যেখানে ঈমান আছে সেইখানে, নবীর ভালোবাসা যেখানে কোরআন আছে সেইখানে, নবীর ভালোবাসা যেখানে ধর্ম আছে সেইখানে, নবীর ভালোবাসা নাই কিছুই নেই। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ তুলে জবান খুলে, ওয়ালা আলে সাইয়্যিদনা, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। বলেন নবীর চরণেতে সারা জীবন আমি থাক। ভালোবেসে নূর নবীকে, বলেন ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাক। দুরুদে সালামে মিলা দেখিয়াবে, বলেন দুরুদে সালামে মিলা দেখিয়াবে নূর নবীকে খুশি করব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নূর নবীকে, বলেন ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। বন্ধুগণ, বলছিলাম এই নবীর উম্মতের এত দাম। উম্মতকে আল্লাহ দুইটা দায়িত্ব দিলেন। খয়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বানাইলাম। সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলেন। আল্লাহ কেন বানাইলেন? নবীর জন্য বানাইলেন। গভীর মনোযোগ দিয়া শোনেন। আসমানে সূর্য উদয় হয়, এই সূর্য আলো দেয়। এই সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য আমার আল্লাহ কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন টন গ্যাস আল্লাহ ব্যবহার করেন। সূর্যের তাপমাত্রা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে লোহা গলে পানির মতো হয়ে যায়। যেখানে 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। এই সূর্যটাকে আমার আল্লাহ এমন একটা জায়গায় ধরে রাখলেন। সূর্যটা কত বড়? 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয়, একটা সূর্য হলো বাবা তত বড়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই সূর্যের মালিক, জোরে বলেন এই সূর্যের মালিক। যদি আল্লাহ দুইজন হইতো তাহলে কি হইতো? কি ঝগড়া? একজন কিন্তু সূর্য আজকে উঠতো না, আর একটা কেউ উঠতো। একটা কেউ পূর্ব দিক উঠতো, আর একটা কেউ পশ্চিম দিক উঠতো। দুই খোদার কিলিকিলি লাগতো। কি কথা ঠিক না? দুই খোদার পিটিপিটিতে পৃথিবী শেষ। দুই খোদায় পিটিপিটি লাগাইতো। এই জন্য আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে আল্লাহু আকবার। পৃথিবীর আব্বাসীয় খলিফাদের মধ্যে শ্রেষ্ঠতম খলিফা ছিলেন বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহি আলাইহির জামানাতে। রোম রাজ্য থেকে চিঠি আসলো, খলিফা আপনাদের আলেমদের সঙ্গে আমাদের পণ্ডিত খ্রিস্টান পাদ্রী যারা আছে তারা বহস করবে। বহসের বিষয় হলো আল্লাহ এবং তার নবী।
আপনাদের নবী সত্য এবং আপনারা যে আল্লাহকে এক বলেন, আমরা হযরত ঈসাকে আল্লাহর বেটা মনে করি, পুত্র মনে করি, আপনারা মনে করেন আল্লাহর কোনো সন্তান নাই। এই বিষয়ের উপরে মুসলমানদের সঙ্গে আমাদের বহাস হবে। চিঠি লেখছে খলিফার দরবারে, চিঠিখানা হাতে পাইয়া খলিফা খুব চিন্তা, কারণ মুসলিম মিল্লাতের সাথে খ্রিস্টান মিল্লাতের যুদ্ধ হবে। কি যুদ্ধ? বহাসি যুদ্ধ, মুনাজারা হবে। এটা চারটিখানি মুনাজারা না। তা কোথায় হবে? ইরাকের রাজধানী বাগদাদে হবে। মুসলিমদের খেলাফতের রাজধানী তো। কত বড় সাহস! খলিফা কাছে চিঠি পাঠাইছে, নির্দিষ্ট টাইমে বহাসের জন্য শুধু রোম রাজ্য থেকে খ্রিস্টান পাদ্রী, জ্ঞানী, গুণী, তর্কবিদ, দার্শনিক আর বড় বড় পণ্ডিতরা হাজির হয়ে গেছে। খলিফা চিন্তা, কাকে দায়িত্ব দিবেন এই বহাসের প্রধান? যদি হেরে যায় মুসলিম মিল্লাতের মাথা কাটা যাবে, যদি বিজয় না হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে মুসলমানদের। কি উপায়? এই বহাস দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করছে। মুসলিমদের রাজধানী ইরাকের বাগদাদে খলিফার রাজদরবারের সামনে এই বহাসের জন্য পৃথিবীর থেকে বড় বড় আলেম ওলামাদের কানা হলো। খলিফা চিন্তা, হুজুর আজম বলে, হুজুর চিন্তার কারণ কি? বর্তমান জামানার শ্রেষ্ঠতম আলিম হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহকে আপনি দাওয়াত করে। ইমাম শাফিঈর কাছে চিঠি লেখা হলো, হুজুর তাড়াতাড়ি আসেন, আপনি এত বড় বহাসের প্রধান দায়িত্ব মুনাজির আপনি হবেন, আপনি ছাড়া আমি কারো উপর আশ্বস্ত করতে পারতেছি না, বিশ্বাস রাখতে পারতেছি না, আপনি আসেন। ইমাম শাফিঈ উত্তর দিলেন, আমি বহাস করতে পারি, কিন্তু শর্ত হলো বহাসের জায়গাটা দজলা অথবা ফোরাত নদীর কিনারে আপনাকে করতে হবে। বহাসের জায়গা কোন একটা নদীর পারে এই মঞ্চ তৈরি করতে হবে। আর আমি বহাসের সময়টা হবে জোহরের পরে, বাদ জোহর, জোহরের নামাজের পর পর। দুইটা শর্ত, নদীর পরে আর জোহরের নামাজের পরে। খলিফা কয়, এত সহজ শর্ত, ঠিক আছে। ইমাম শাফিঈ যেমনি বিরাট বড় মঞ্চ, হাজারে হাজারে মুসলমান, লাখে লাখে মুসলিম, খ্রিস্টান, অন্য ধর্মের সব মানুষ এসেছে বহাস করার জন্য। খ্রিস্টানদের জ্ঞানী, গুণী, পাদ্রী, দার্শনিক আর সাহিত্যিক যারা ছিল গণক সব আসছে। রাজদরবারের মঞ্চে বিরাট বড় মঞ্চ, খলিফা হাজির, উজির এবং আমির উমরা যারা ছিল সবাই উপস্থিত। কিন্তু ইমাম শাফিঈ আসেন বলে আসতেছেন না, একটু দেরি হয়ে গেল। হযরত ইমাম শাফিঈ একটু দেরি করে আসলেন। দেরি করে আসার পরে বললেন, আমাকে, আমি মঞ্চে উঠবো না, আমাকে একটা জায়নামাজ দেন। জায়নামাজ দিচ্ছে। জায়নামাজ দেওয়ার পরে ইমাম শাফিঈ ওই জায়নামাজ নদীর মধ্যে ছেড়ে দিলেন। নদীর মধ্যে ছেড়ে দিয়ে জায়নামাজে দাঁড়ায় গেলেন। জায়নামাজে দাঁড়ায় নদীর মাঝখানে যাইয়া হযরত ইমাম শাফিঈ যোহরের নামাজ আদায় করলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আস্তে বলেন কেন? একসাথে বলেন সুবহানাল্লাহ। এরকম মনে হয় আপনাদের মেঘনা নদীতে দুই একবার হইছে নাকি? হ্যাঁ, হয় নাই? তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। যদি না হয় তো আওয়াজ তো দিতে হবে, কারণ ঘটনা তো আশ্চর্য। পানির উপরে জায়নামাজ, এর উপরে মানুষ। এই জায়নামাজে মানে মেশিন লাগানো ছিল নাকি? সেলো মেশিন ছিল না, ট্রলারের মতো সিস্টেম ছিল। দেখেন জায়নামাজে নিচে নদীর মাঝখানে যে নামাজে দাঁড়ায় গেছে। খ্রিস্টানদের ফাদরি যেটা বহাস করা হয়েছে, এটা চাইয়ে দেয়, এটা কি রে? জীবনে তো কোনোদিন দেখছি না। হাজারে হাজারে মুসলমানরা তাকিয়ে রয়েছে, কি আশ্চর্য! জায়নামাজে দজলা নদীর মাঝখানে হযরত ইমাম শাফিঈ নামাজ শেষ করলেন। দজলার মাঝখানে নামাজ শেষ করার পরে
ইমাম শাফি মঞ্চের দিকে তাকায় ডাকে, খ্রিস্টানদের প্রধান মুবাহিস, আসো যদি কলিজায় সাহস থাকে। আমি ইমাম শাফি, আমি যাই নামাজ বিছে নদীর মাঝখানে এসেছি, তোর যদি কলিজায় সাহস থাকে তুই আয়, আজকে নদীর মাঝখানে যাই নামাজে দাঁড়ায় বহাস হবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওলি আল্লাহর পাওয়ার আসে না নাই? আওয়াজ তুলে বলেন ওলির পাওয়ার আসে না নাই? বলেন রাসূলকে তো আপনাদের মতো মানুষ মনে করেন, তো বলেন তো পাওয়ার কথা। এটা তো মনে করে আমরা দেশে আমরা জাতি বাইরে জিজ্ঞেস করে বলুন, তাকে জিজ্ঞেস করুন নবীর উম্মতের খাইরা উম্মাহ তার যদি এত পাওয়ার হয় রাসূলের পাওয়ার কত? আল্লাহু আকবার। প্রধান খ্রিস্টানদের মুবাহিস, হুজুর আপনি মেহেরবানি করে চলে আসেন, আমাদের এখানে যাওয়ার মতো কোনো সামর্থ্য নেই, আপনি স্টেজে আসেন, আপনার সাথে আজকে আর কোনো বহাস হবে না। খ্রিস্টানদের পাদ্রী স্টেজে ওঠার পরে ইমাম শাফির হাতের মধ্যে চুমা খেয়ে বলল, হুজুর যে ইমাম, যে কালেমা, যে দৌলত আপনাকে নদীর মাঝখানে যাই নামাজের উপরে নামাজ পড়াইলো, আসেন আমার আর দেরি নাই, ওই ইমানের উপরে কালেমার উপরে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটার নাম খায়রুল উম্মাহ। চিন্তা করেন ইমামুল আযম আবু হানিফা আমাদের মাযহাবের ইমাম। আমার কিছু ভাইরা নবীর চোখের পাওয়ার নিয়ে প্রশ্ন করে, কয় নবী কে দেখে মদিনার থেকে? আপনারা যে দাঁড়ায় সালাম দিচ্ছেন, আমি একবার আমার মসজিদে ঢাকাতে প্রথম জুমা 10 বছর তাবলীগের নামাজ পড়াইছি, তো প্রথম দিন ইন্টারভিউ দিতে গেছি, প্রথম জুমার নামাজ পড়াইছি, পড়ানোর পরে মুসল্লিরা কয় না হুজুর ছাড়তাম না, কমিটি কয় না হুজুর দূরছি আর ছাড়তাম না, কারণ আমরা অফিসে ডাকি নেই। আমি কই আমি বক্তা মানুষ, সময় নেই, তুই একটু ওষুধ খাওয়াই কই সময় নেই, ওর দর্শে আসাম না পড়াইতেই হবে যত কষ্ট না, আমার সময় নেই, যত কষ্ট খালি আপনি একটু জুমাটা পড়াইবেন হুজুর, আল্লাহর রাস্তায় পড়াই দেন। তো যাই চিন্তা করলাম অনুনয় বিনয় রিকোয়েস্ট মোহাব্বত করতেছি, ভালোবাসার জিনিস কবুলেও সারা যায় না। তো 10 বছর ধরে মিলাদ কি আর নাই, প্রথম জুমায় পড়াইছি না, আর কিছু মুসল্লি শরীর ভিতরে খালি চুলকানি শুরু হয়েছে, তো নামাজ পড়ে বেরিয়েছি, এক বেয়াদবে রাস্তার মাঝখানে দাঁড়ায়, আপনি যে দাঁড়াইছেন নবী কে আইছে? আমার এক মুসল্লি ধমক দেখ, প্রশ্ন করলি হুজুরকে রাস্তার মাঝখানে, তোর প্রয়োজনে মসজিদে চল, ধমক দিন না, এই বেটারা তো বুঝে না, এখানে এমনি কি কথা কর না কেন? এই লোকের তো দোষ না, এইভাবে শিক্ষা দেওয়া হয়েছে না, আছে আদব। আজকে আমার সামনে এরকম আদব বেয়াদবের মতো প্রশ্ন করছে, এরা আমাকে যদি আদব না দিতে পারে, নবীর উম্মতকে আদব দেয় না, তো নবীকে আদব কেমনে দিবে? কি কথা বলেন না কেন? উম্মতের কাছে আদব নাই, তো নবীকে আদব দিবে কেমনে? বলে এর তো দোষ নাই, শিখেছি আমি, রাগ করি আস্তে আস্তে বুঝে। বন্ধু গভীর মনোযোগ, এই হলো তাদের বিশ্বাস। সারে সালাম দিলেন, নবী কি আইছে না নবী দেখছে? কি ইমান! হযরত ইমামুল আযম কুফার মসজিদে নামাজ কমপ্লিট করতেছে, ওযু করতেছিলেন, এমন সময় এক যুবক এসে ওযু করে। ইমাম আযম বলে, যুবক দাঁড়াও।
দাঁড়ানোর পরে জিজ্ঞেস করলেন, যুবক তুমি কি জেনা করে আসছো? ইমাম আজমকে যুবক হতভম্ব হয়ে প্রশ্ন করলেন, হুজুর আমি যে জেনা করছি আপনি কেমনে জানলেন? বলে বাবারে তোমার জেনার গুনাহগুলি হুজুর পানির সাথে ঝরে ঝরে পড়ে, আমি আবু হানিফা এটা দেখতেছি। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নবীর উম্মত যদি হুজুর পানির মধ্যে গুনাহ ঝরিয়া যায়, নবীর উম্মতের চোখের পাওয়ার যদি এরকম হয়, তো নবীর চোখের পাওয়ার কত? আরো জোরে বলেন, আরো জোরে। ইমান কি দুর্বল? ইমান দুর্বল? ইমান দুর্বল? কষ্ট হয়? নবীর কথা ভালো লাগে? যদি না লাগে তো বুঝবেন অন্তরে ঢুকে গেছে। কথা বলেন না কেন? অন্তরে কি হয়েছে? ঢুকে গেছে, ঢুকে গেছে, ঢুকে গেছে, বাবা ঢুকে গেছে। তোমার বুজুর্গি তোমাকে জান্নাতে নেবে না। যদি তাই নিত তাহলে কোরআন শরীফে এই আয়াত আল্লাহ নাজিল করতেন না, আন তাহবাত আমালুকুম, দরবারে মুস্তফাতে বিয়াদবি হবে আর তোমার জিন্দেগীর সব আমলগুলি আমি আল্লাহ বরবাদ করে দেব। না নামাজ, না রোজা, না জিকির, না ফিকির, না ইবাদত, না জিকির, না সাদকা, না হজ, না কোরআন তেলাওয়াত, না মা বাবার খেদমত, না হালাল হারাম, কোনটাই তোমাকে জান্নাতে নিতে পারবে না। দরবারে মুস্তফাতে যদি বেয়াদবি হয়, বেয়াদবি হয়। কাজী নজরুল কোন মাদ্রাসার মুহাদ্দিস? কোন কোন কি পাস করছে? আন্ডার ম্যাট্রিক যারে কয় 8। কিন্তু কবিতা যখন লেখছে, কলম ধরলে কবিতা খালি চলছে, চলছে না? এটা বুঝে চলছে। মারহাবা কর। এটা কি আল্লাহ প্রদত্ত? কোন প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। কোন মাদ্রাসা করছে না, কিন্তু লেখার সময় তো লিখে লেখছে। কি লেখছে? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। লিখে লেখছে। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতে নূর নবী হযরত, নূর নবী হযরত। মারহাবা কর। আমার অনেকে ভাইরা নূর খুঁজে পাই না। তার মানে চোখে নূর নাই, না ইমানে নূর নাই, কোনটা খুঁজে পাই না কোন জায়গায় নেই। আজ থেকে 900 বছর আগে ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি বিশ্বখ্যাত হাদিস বিশারদ ছিলেন। তিনি ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি। আল্লাহ আল্লাহ, কত কত বড় মুহাদ্দিস ছিলেন বাবা। উলুমুল হাদিসের জগতে ওনার কিতাব না পর্যবেক্ষণ করলে হাদিস বোঝা যায় না, হাদিস জানা যায় না কোনটা সহিহ কোনটা জাল। তিনি ইমাম জৌজি। আর একজন ইমাম আছেন আল্লামা হাফিজুল হাদিস ইমাম কাজী আয়াস আল মালিকি রাহিমাহুল্লাহ। ইমাম জৌজি ছিলেন বাজার, ইমাম আবুল ফারাজ জৌজি রাহিমাহুল্লাহ ছিলেন হাম্বলি মাযহাবের, আর ইমাম মালিক ইমাম কাজী আয়াস আল মালিকি ছিলেন মালিকি মাযহাবের। আজ থেকে 900 বছর আগে দুইজন মুহাদ্দিস, একজন থাকতেন ইরাকে আর একজন থাকতেন মদিনাতে। একজনের কিতাবের নাম কিতাবুশ শিফা, আর একজনের কিতাবের নাম মাউলুদুল আরুস। দুইটা কিতাবের মধ্যে নবীকে নূর বলা হইল। ইমাম জৌজি ইমাম কাজী আয়াস তিনি লিখলেন, আমার নবীর মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত কোনো ছায়া ছিল না, লিআন্নাহু কানা নূর, কেননা তিনি ছিলেন নূর। সুবহানাল্লাহ বলা যাবে না? কত বছর আগে? জোরে বলেন, কত বছর? 900 বছর আগে। তাও এই আমরা দেশে শুনে ফুটা মুহাদ্দিস না, শুনে ফুটা মুহাদ্দিস না, হাফিজুল হাদিস
ইমাম কাজী আয়াজ যিনি সহিহ মুসলিমের প্রথম সরা লিখেছিলেন, হাফিজুল হাদিস বুঝেছেন, সর্বনিম্ন 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকলে তাকে হাফিজুল হাদিস বলা যায়। কত লাখ? জোরে কর। বাংলাদেশে আসে না এরকম হুজুর দুই একজন? বাংলাদেশে আসে না 1 লক্ষ হাদিস মুখস্থ আসে না? ওরে সর্বনাশ। বুখারী শরীফে আছে 7000। 7000 হাদিস যদি কারো বুখারী শরীফ মুখস্থ থাকতো তাই তো কাজ হয়েই গেছিল। তাই কই তো বুখারীর হাফেজ। কিসের হাফেজ? বুখারীর হাফেজ। বুখারী শরীফের হাফেজ পৃথিবীতে আছে কিনা এটাই তো সন্দেহ। আর তো 1 লক্ষ হাদিস মুখস্থ মানে পৃথিবীর অধিকাংশ হাদিসের কিতাব তার মুখস্থ থাকার কথা। বাবাজি গভীর মনোযোগ। ইমাম কাজী আয়াজ যিনি হাফিজুল হাদিস ছিলেন, ইমাম ইবনে জাওজি যিনি হাফিজুল হাদিস ছিলেন, ইনাদের মতো বিশ্ববিখ্যাত ইমামরা নবীকে নূর মেনেছেন। আর আমার দেশের 1.5 ব্যাটারি মোল্লা নবীর নূর খুঁজে পায় না। তার মানে চোখের দোষ, ইমানের দোষ, লেখাপড়ার দোষ, বুঝার দোষ, মানার দোষ। কথা বলেন ঠিক না বেটে? হান্না তো আপনার বুঝের দোষ। অন্ধ যদি দিনের বেলা বলে সূর্য উঠে নাই, এটা কি সূর্যের দোষ না কানার দোষ? এটা তো কানার দোষ, সূর্যের তো দোষ না। বাবাজি মনে কিছু নিয়ে না, ভাষা শক্ত হতে পারে, কথা মজবুত হতে পারে, কিন্তু নবীর পক্ষে বলতে যে কাউকে ছাড়া যাবে না বাবা। কারণ আমরা সুন্নি মুসলমান, আমাদের কথা বাবা সুস্পষ্ট, কোনো ব্যাখ্যা তারা নাই। নবীর পক্ষে কথা বলি, কে বেজার হলো খুশি হলো ওটা দেখার সময় আমাদের নাই। কারণ একটা থিম সারা জীবন মনে রাখবেন, আপনি মারা যাবেন, আপনার কবরে দুনিয়ার মানুষ বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমাকে নবীর দলে কবরে নামানো হলো। নবীর দলে, নবীর দল, নবীর দল। দল তো আল্লাহটা হওয়ার কথা ছিল। আল্লাহ বলেন ওয়া তাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। দল কার? জোরে বলেন কার? আল্লাহ কোরআনে বলে আল্লাহর দল হুমুল গালিবুন, খোদার দল বিজয়ী হবে। খোদার দল। দল কার? আল্লাহর। কোরআনে আল্লাহ বলেন খোদার দল, আল্লাহর দল। কিন্তু কবরে নামার সময় আপনি বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর দল। কেমন লাগছে না? তার অর্থই হলো নবীর দল, আল্লাহর দল। তার বাস্তবতা হাদিস থেকে বুঝে যায়। আল্লাহর নবী বললেন আল হাসান ওয়াল হুসাইন ইবনা, বিশুদ্ধ হাদিস। ইমাম হাকিম মুস্তাদরিকে লিখছেন, ইমাম যাহাবী তালখিসের মধ্যে হাদিসকে সহিহ বলছেন। নবীজি বলতেছেন আমার হাসান হুসাইন আমার 2টা সন্তান, বংশধর। মানে হাব্বাহুমা, এদেরকে কেউ যদি ভালোবাসে ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসে। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। বাড়ি যায় করে সুবহানাল্লাহ একসাথে। নবীর ভালোবাসা কার ভালোবাসা? নবীর বেজার আল্লাহ। নবীর গোলামি কার গোলামি? নবীর দল কার দল? নবীর সন্তুষ্টি কার সন্তুষ্টি? নবীর শান কার শান? নবীর বেইজ্জত কার বেইজ্জত? সহজ হিসাব। এই সহজটা কি তেনা ফেসে দিয়েছে? তেনার জিলাপি এক লোকে ফেসে কিতাব হয়ে যাবে। নবীর গোলামি কথা বললে শিরিক হয়ে যাবে। নবীর গোলামি কথা বললে শিরিক হয়ে যাবে। তো নবীর গোলামি যদি শিরিক হয় তো মিল্লাতি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর দল কইলো তো শিরিক হইবে। কি কথা বলেন না কেন? তো কিয়ামত পর্যন্ত সময় দিলাম এই দোয়া উল্টাই দাও, উল্টাই দিয়ে লেখো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতিল্লাহ।
আল্লাহর দলে কবরে নামাইলাম, নবীর দল না, নবীর দলের কথাগুলি সিঁড়ি করি। সুযোগ আছে মনে হয়? আসতে বলেন, সুযোগ আছে? সুযোগ প্রিয় মুসলমান, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, যদি কষ্ট হয় ভাই তো মুশকিল, বেশি রাত করতে হবে। কেবল অল্প একটু বন্ধুরে, কি চমৎকার কথা! হাবিবে কিবরিয়ার শানগুলি কিয়ামত পর্যন্ত যদি আমরা বলি, বলা শেষ হবে না বাবা। আসেন, আমি বলতেছিলাম সূর্যের কথা বলতে যাই এই পর্যন্ত চলে গেছি। আকাশের সূর্যটাকে আমার আল্লাহ জ্বালায় রাখেন, কোটি কোটি ট্রিলিয়ন কোটি কোটি নূর গ্যাস আল্লাহ ব্যবহার করেন। ও মুসলমান, সূর্য থেকে পৃথিবীতে আলো আসে। এই আলো যদি না আসতো গাছ হতো না, আলো যদি না আসতো বৃষ্টি পড়তো না, আলো যদি না আসতো তাহলে বাজার জমিনের শস্য হতো না, আলো যদি না আসতো পৃথিবী অন্ধকার হয়ে যাইতো, মানুষ বাঁচতো না, তরুলতা পাতা বাঁচতো না, মানব দানব বাঁচতো না, পৃথিবীর কিছুই বাঁচতো না। এই সূর্যের আলো যদি না আসতো তাহলে সূর্যের আলোর ব্যবস্থা করেন কে? সন্দেহ আছে? বন্ধু, গভীর মনোযোগ লাগান। তাহলে সূর্যের আলো মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কথা ঠিক? আকাশের বৃষ্টি নিয়ামত, জমিনের শস্য নিয়ামত, নদীর মাছ নিয়ামত। এই যে পানি আল্লাহ সৃষ্টি করে আমার আপনার জন্য পানির ব্যবস্থা করলেন। এই শরীরের মধ্যে অধিকাংশ বিষয় পানি। যদি শরীরের মধ্যে পানির অংশ না থাকে শরীর নষ্ট হয়ে যাবে, মানুষ মারা যাবে। আল্লাহ পানিরও ব্যবস্থা করলেন, পানিরও ব্যবস্থা করলেন। আমার মালিক আমার আল্লাহ পানির ফয়সালা করে দিলেন। ও মুসলমান, মনোযোগ লাগান, যে রাব্বে কারীম এই পানি আমাদেরকে দান করলেন, এই পানিটাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। বৃষ্টি নিয়ামত, গাছ নিয়ামত, গাছের ফল নিয়ামত, আকাশের নক্ষত্র নিয়ামত, সূর্য নিয়ামত, আসমান নিয়ামত, মানুষ নিয়ামত, বিবি নিয়ামত, সন্তান নিয়ামত। আল্লাহর পক্ষ থেকে যা কিছু আল্লাহ দিলেন, এই জন্য আল্লাহ বলেন ফাবি আলাইহি রাব্বিকুমা তুকাযিবান। এরে মানুষের জিন, আমি আল্লাহর দেওয়া এমন কোন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করবা? অস্বীকার করার কোন সুযোগ আমাদের নাই। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। এই যাবতীয় নিয়ামত যা কিছু আল্লাহ দিলেন, এর চাইতে শ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? পানি নিয়ামত, সূর্য নিয়ামত, আসমান নিয়ামত, জমিন নিয়ামত, সন্তান নিয়ামত, মা নিয়ামত, পৃথিবী নিয়ামত। আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? রাহমাতুল্লিল। রাহমাতুল্লিল। এই নিয়ামতের উপরে কোন নিয়ামত পৃথিবীতে নেই। আল্লাহ বলেন সুম্মা লা তুসালুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। বান্দারে, কিয়ামতের ময়দানে তোমাকে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করব আমি। যদি নবী সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত হয় তাহলে এবার আপনি বলেন কিয়ামতের ময়দানে নবী সম্পর্কে আল্লাহ আমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসিত করবে কি করবে না? হ্যাঁ, ধরা খাইতে হবে, করবে। অ্যাটেনশন প্লিজ, খুব মনোযোগ। আমি আপনাদেরকে সালাম দিছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জবাব দিবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া কি সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। শরীয়ত দৃষ্টিকোণ থেকে সুন্নতের দাম বেশি না ওয়াজিবের দাম বেশি? ওয়াজিবের দাম বেশি। এখন প্রশ্ন, সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। তো শরীয়ত দৃষ্টিকোণ থেকে ওয়াজিবের দাম বেশি, শরীর দৃষ্টিকোণ থেকে ওয়াজিবের দাম বেশি। এখন আপনাকে প্রশ্ন করি, জবাব দিবেন। সালাম যদি না দিতাম ওয়াজিব আসতো? হ্যাঁ, জোরে বুঝে কর। সালাম না দিলে ওয়াজিব আসতো? সুন্নত না হইলে ওয়াজিব আসতো? এর অর্থ কি? কি বুঝলেন? নবী না আসলে নামাজ, কথা কর, নবী না আসলে নামাজ, কাবা, ঈমান,
কিছু নবীর কারণে সব পাইছি। নবী না আসলে আল্লাহ চিনতাম না। কথা বলেন না কেন? নবী না আসলে আল্লাহ অন্ধকারেই থাকতাম, নিমজ্জিত হয়ে থাকতাম, অন্ধকার, এই অন্ধকার ইমানে অন্ধকার হয়ে থাকতাম। নবী পাওয়ার কারণে আল্লাহ চিনেছি। এই জন্য আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। ঈমানদার, আমিনু ঈমান আনো বিল্লাহি, আমি আল্লাহর প্রতি, ওয়া রাসূলি আমার নবীর প্রতি ঈমান আনো, আমি আল্লাহর উপর ঈমান আনো, নবীর উপর ঈমান আনো, আল্লাহর উপর ঈমান আনো, নবীর উপর ঈমান আনো। এই জন্য আল্লাহ ঈমান, নবী ঈমান, একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য আমরা নবীর ব্যাপারে কাউকে ছাড় দেই, কারণ নবী ঈমান। নবী কি ঈমান, শুধু নবী নবী না, নবী ঈমান। বন্ধুগণ, ঈমানের জন্য সাহাবীরা জীবনে কত কষ্ট করেছে। সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত সালমান ফারসি। জীবনে হায়াত পাইলেন 250 বছর। বলেন আপনারা কত হাজার বছর আপনি বাঁচবেন? 60 বছর পরে আপনার বয়স, 40 বছর পরে যৌবন ক্ষমতা কমতে থাকে, চোখের পাওয়ার কমতে থাকে, শ্রবণ শক্তি কমতে থাকে, স্মৃতি শক্তি কমতে থাকে, শরীরে লাবণ্যতা কমতে থাকে, বাজান শক্তি কমতে থাকে, রক্তের স্পিড কমতে থাকে, হার্টবিট কমতে থাকে। যত দিন যায় তত দিন যায়, চুলদারি গুলি পাকতে থাকে। 40 বছর পার হয়ে গেলে 40 বছরের আগের যৌবন আর কোনোদিন ফিরে আসবে না। আপনি যতই ডায়েট কন্ট্রোল করেন আর এক্সারসাইজ করেন না কেন, কাজ হবে না। 40 পার হয়ে গেলে 40-এর আগের সেই বয়স আর খুঁজে পাবেন না। যত ভালো জিনিসই খান, কাজ হবে না বাবা, কাজ হবে না। 40 আগলা নিয়ে পড়ছি জ্বালা। তো নবী সাহাবীর হায়াত হইছে 250 বছর। সুবহানাল্লাহ, 250 বছর। এক বুড়া কি জাহাতা বুড়া, 250 বছর খাইছে না এক বছর। বাবা চুপ কর, তোর জ্বালায় পেরেশান হয়ে যেতেছে। একবার 250 বছর হায়াত পাইলেন। ওনার বাবা ছিল আগুনের পূজারী, আগুনের পূজা করতেন। বাবা, সন্তান, ফ্যামিলির সবাই আগুনের পূজা করতেন। ইরানের মানুষের আগুনের পূজা করতে। উনি ছিলেন ইরানের অধিবাসী, এই জন্য ফার্সি বলা হইতো। 250 বছর পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন। ছোটকালে বাবা আদর করে পায়ের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখতেন, যাতে সালমান ফার্সি হারায় না যায়, চলে না যায়। শিকল দিয়ে বেঁধে রাখতে, যাতে পলাই না যায়, পোলা। এই চিন্তা করে একদিন সালমান ফার্সিকে, আব্বা আপনি তো আমার শিকল দিয়ে সারা জীবন বেঁধে রাখলেন, তো একটা কাজ করেন। আব্বা জান, আপনি অনেক সম্পদের মালিক, জমিদার মানুষ, আপনার সম্পদ তো মানুষ খেয়ে ফেলাইব। আপনি মরার পরে এই সম্পদ কোথায় কোনটা আছে আমি কইতে পারতাম না। তো বাবা এক কাজ করেন, আপনার বাইন্দে না থিয়ে আপনি সম্পদ আমার একটু বুঝাই সুঝাই। তো বাপে চিন্তা করলো, কথা তো সত্য। তো শিকল খুলে দিয়ে জমি জমা দেখায়, এটা দেখায়, সেটা দেখায়, বাগান দেখায়, এখানে জমি, এখানে সম্পদ, এইটা সব দেখাইতেছে। সালমান ফার্সি রাস্তার আশেপাশে বাড়ি থেকে বহু দূরে ক্ষেত খামার দেখতে যাওয়ার সময় দেখে রাস্তার পাশে একটা গির্জা। এই গির্জার মধ্যে বসে বসে একজন খ্রিস্টান পাদ্রী আল্লাহর কথা বলে, আল্লাহর কথা। তখনকার খ্রিস্ট ধর্মের যারা ছিলেন, অর্থাৎ ঈসাই ধর্মের উপরে তারা কালেমার দাওয়াত দিতেন। দেখে পাদ্রী বড় চমৎকার চমৎকার কথা বলে, খুব সুন্দর সুন্দর কথা বলে, মানুষকে আল্লাহর দিকে ডাকতেছে। এখন আমরা যদি কোনো হিন্দুকে বলি, রে মালায়নের বাচ্চা এইদিকে আইবো, কথা কর না কেন, আইবো না। এটা বড় আশ্চর্য। মূর্তির উপরে কোরআন থুইছে কুমিল্লাতে,
মূর্তির প্রতিমা ভাঙ্গে ঢাকাতে, এটা কি? এই উগ্রতা কারা শিখাইল? আমরা সুন্নিরা শিখেছি? কথা কর না কেন? আমরা শিখেছি? আমাদের পীর মাশায়েখরা কি কোনোদিন লাঠি হাতে শিখেছি? যদি আমরা লাঠি হাতে ধরতাম তো কাজী হয়েছিল। কারণ এই জমিন তো এক সময় আল্লাহ ওলিদের উর্বর ভূমি ছিল। কথা বলেন ঠিক না বেটে? গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে অধিক লোক সুন্নি ছিল, অধিক লোকে সুন্নি ছিল। এরা তো সর্বপ্রথম আদব শিক্ষা দিছে। যদি আদব না শিখে লাঠি হাতে ধরতে শিখে দিত তো কাজী হয়েছে। এটি শিখে বন্ধু গভীর মনোযোগ। আপনি যদি ডাকেন এরে হিন্দু মালায়নের ছেলে দিকে, আপনার কথা শুনবে না, বরং আপনার উপর রাগ করবে সে। এই জন্য আমাদের দায়িত্ব হলো, যদিও তারা সংখ্যালঘু, সংখ্যায় কম, কিন্তু তাদেরকে মহব্বতের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে ইসলামের সুন্দর আদর্শ দেখায়া কালেমা দাওয়াত দেওয়া। মানলো ভালো, না মানলো ভালো। কথা বলেন ঠিক না বেঠে? উগ্রতা ইসলাম শিক্ষা দেয়। তো ওই গির্জার ভিতরে পাদ্রী বসে বসে মানুষকে দিনের দাওয়াত। তো সালমান ফার্সি একদিন যাইয়া দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। শুনে দেখে খুব ভালোই তো লাগে, আরেকদিন গেছে। খুব ভালোই তো লাগে, আরেকদিন গেছে। খুব ভালোই তো লাগে, আরেকদিন গেছে। খুব ভালোই তো লাগে। একদিন পাদ্রী রে কয়, হুজুর আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। কি প্রস্তাব? বলে আমার বাবা অনেক সম্পদের মালিক, আগুনের পূজারী। একটা প্রস্তাব হলো আপনার খেদমতে আমাকে কবুল করেন, আমি আপনার কাছে বায়াত নিব, আপনার কাছে এই ধর্মের কালেমা পড়ে আমি আপনার ধর্মের অনুসারী হয়ে যাব। বাবা এটা তো ভালোই, তবে হুজুর শর্ত হলো আপনার খেদমতে আমাকে রাখতে হবে, আমি আল্লাহ পাইতে চাই। একসাথে বলে সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? বুড়া মানুষ ঠিকই বলিছে, পোলা মানুষ ওই গাছের গোড়াতে হিন্দে হিন্দে ফেসবুক টিপতেছে, তার ওয়াজ শুনতেছে, ওয়াজ টিপতেছে, বুঝেন নাই? এই পোলাপান, ফেসবুক যদি গভীর রাত্র পর্যন্ত টিপিস তাহলে তিনটা ক্ষতি হবে। 1 নম্বর অকালে যৌবন হারাবি, 2 নম্বর চোখ হারাবি, 3 নম্বর ব্রেন হারাবি। এই কথা বলেন না কেন? 1 নম্বর যৌবন হারাবি, বউয়ের হাতে হাতুর পিঠে খাবি। 2 নম্বর চোখ হারাবি, বয়স থাকতে কানা হবি। কি হবি? কানা হবি। আমরা দাদা যারা আছে, বয়স হয়ে গেছে, দাদার পাওয়ার আছে। বুড়ার কথা বলতেছি, আগের বুড়াও ভাই বুড়াও ছিল। অডিওর কিছু বুড়া আছে, খুব শক্ত বুড়ার বুড়া। কি কথা কর না কেন? ঠিক না? তোমারও তো দলিল লাগতো না, আমার নবী নূরের ইমানি। কি কথা কর না কেন? তোমারও তো দলিল লাগতো না, নবীর মিলাদ করি দলিল দিয়ে কিটা করতাম? এটাই ঠিক। কথা বলেন না কেন? ঠিক না? এটা আপন মুর্শিদের প্রতি ভালোবাসার একটা নিদর্শন, বিশ্বাসের নিদর্শন। আচ্ছা আপনারা বলেন তো, যে লোকটা বাইতুল জান্নাতুল বাকিতে তার জায়গা হলো, এই লোকটা মিলাদ পড়তো না? আসতে বলেন, পুলিশে দেবো, পড়তো না? ইয়া নবী সালাম আলাইকুম কইলে কি বয়ে থাকতো? শুয়ে থাকতো? কি করতো? জোরে কর, আরো জোরে কর। যদি দাঁড়াইতো, যদি এটি এত বড়ই জঘন্য বেদাত আর হারামের কাজ হয়, তাহলে সারা জীবন হারাম করে এই লোকটা জান্নাতুল বাকিতে কেমনে যাবে? প্রশ্ন আসে না? সারা জীবন এই লোকটা হারাম কাজ করার পরে আল্লাহ নবী তার ডাইকে জান্নাতুল বাকিতে নেওয়ার দরকার থাকে। আচ্ছা, মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি সুফি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এরা আমার নবীকে স্বপ্ন দেখতো। আরো জোরে বলে। শাহ সুফি ফতিয়ানি রসুলের নমা, যাকে রসুলের নমা বলা হইতো, কারণ কি জানে? উনি আল্লাহ রসুলের দিদার চাইলেই দিদার পাইতেন।
এই জন্য ওনাকে রসুলের নমা বলা হতো। শাহ সুফি হযরত ফতে আলী রসুলের নমা। আল্লাহ আল্লাহ, সারা জীবন মিলাদ কিয়াম করছে। তাহলে এত বড় হারাম কাজ করে এরা নবীরে দেখলো, নবী মনে ভুল করছে নাকি? কর হ্যাঁ, কথা কর না কেন করছে? হঠাৎ করে আপনাকে কোন ভূতে ধরতেছে বুঝলাম না কিছু। ধরছে, ভূতে ধরছে। সারানোর সুযোগ আছে না, এর কাছে নাই। আল্লাহ, এ ভাইরা আমার, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পাদ্রীর কাছে যাই কালেমা পড়লেন। পাদ্রীর কাছে যাই একটানা 30 বছর তার খেদমত করলেন, উদ্দেশ্য আল্লাহ পাবেন। কিন্তু 30 বছর পরে ওই পাদ্রী আনতে গেলে সবাই বলেন, হুজুর আপনি আমাকে এমন একজন পাদ্রীর ঠিকানা দেন, একজন আলেমের ঠিকানা দেন যে বড় একনিষ্ঠ আল্লাহওয়ালা। বললেন, বাবারে তুমি চলে যাও অমুক একজন গির্জায়, সেখানে একজন পাদ্রী আছে, বড় একনিষ্ঠ আল্লাহওয়ালা পাদ্রী। চলে গেলেন সেইখানে, তার কাছে উনি দর্শ নিতে লাগলেন। আরো 30 বছর পার হয়ে গেল। এইভাবে জিন্দেগির প্রায় 200 বছর পার করলেন। গির্জায় 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 চলে গেল তার জীবন। জীবনের বহু সময় পাদ্রীদের সন্নিকটে এই উরুর উপরে অনেক পাদ্রী তার উরুর উপরে জীবন দিল, চলে গেল তার চোখের সামনে। শেষ পাদ্রী যখন তার উরুর উপরে মাথা রেখে মৃত্যুবরণ করবে, তখন বললেন, হুজুর আপনি তো মারা যাবেন, আমার এই উরুর উপরে কত পাদ্রীর ইন্তেকাল দেখেছি, আমার বয়স 200 বছর হয়ে গেছে। হুজুর আমি আল্লাহ পাওয়ার আশায় জমিদারি ছেড়ে দিয়ে আমি গির্জায় গির্জায় ঘুরতেছি। হুজুর এমন একটা ঠিকানা আপনি আমাকে বলেন যেখানে গেলে আল্লাহ পাওয়া যাবে। পাদ্রী বলেন, সালমান সালমান, পৃথিবীর কোন পাদ্রীর কাছে তোমাকে পাঠাবো সালমান? তবে শোনো, তাওরাত জবুর ইনজিল থেকে যেটা বুঝলাম, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে তশরিফ রেখেছে। আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? সালমান বলে, হুজুর বলেন কি? নবী আসছে পৃথিবীতে। বলে, আর সালমান যদি ওই নবী পাও তোমার জীবন গর্ব, তোমার জীবন বুলন্দ। সালমান ওই নবী যদি পাও তুমি ধন্য হয়ে যাবে। সালমান ওই নবী যদি পাও তুমি ধন্য হবে। হুজুর এই নবী কোথায় গেলে পাওয়া যাবে? বলে, সালমান যে দেশে বেশি বেশি খেজুরের বাগান, ওই দেশে গেলে তুমি আখিরি নবী পাইবা। 2 নম্বর, সালমান নবী হাদিয়া গ্রহণ করবে না, করবে। 3 নম্বর, আল্লাহর নবী সদকা খাবে না। 4 নম্বর, পিঠ মোবারকের মধ্যে নবুয়তের মোহর থাকবে। যদি 4টে নিদর্শন তুমি নবীর মধ্যে পাও, তাহলে বুঝবে উনি আখিরি নবী, এই নবীর পরে আর কোনো নবী নাই। তাকে যদি পাও তোমার জীবন ধন্য হয়ে যাবে, তুমি আল্লাহ পেয়ে যাবা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কয়শো বছরের বুড়া? 200 বছর। কি বুড়ার বুড়া তো চিন্তা করেন। এরকম 200 বছরের বুড়া আমরা দেশে থাকি তো ডরাইতাম। 200 বছর পুরে সর্বনাশ। এক বেড়ায় আমি হজে যাবো, বুড়ো হয়ে গেছি গা, ছেলে পেলে রেখে বাবা একটু ব্যবস্থা পত্র দিয়ে দাও, সামানা টামানা জোগাড় করে আমার একটু কাফেলার সাথে মিলিয়ে দাও। আগের যুগে হাইটে হুইটে যাইতো, তো গাদা একটা ধরাই দিয়ে মাল সামানা দিয়ে গাদার উপর চাপাই দিচ্ছে। তো বুড়া যাইতেছে, যাইতে যাইতে দেখে রাস্তার পাশে আর এক বুড়া বই বই কান্দে। জিজ্ঞে, সালাম আলাইকুম। বুড়া ভাই কেরম আছো? ভালো নাই। কান্দো কি জন্য? কান্দতেছি আমার বাপে আমার ধরে ফিরেছি। আমার বুড়া দেখার দরকার, মা বুঝাই দু 200 বছর হায়াত, 200 বছর চলতেছে। আল্লাহ খুশিতে সে ইরান থেকে রওনা করছে ইরাকে। 200 বছরের একটা বুড়া, আল্লাহ আল্লাহ, সেই সুদূর ইরান থেকে ইরাকের দিকে রওনা করছে। তো আগের যুগে মানুষ তো বিক্রি হইতো, গরু ছাগল যেমন বিক্রি হইতো হাটে বাজারে, ওরকম মানুষ বিক্রি হইতো।
কি অন্ধকার জগৎ ছিল, সে জগৎ থেকে যিনি আমাদেরকে আলো দেখিয়েছেন তিনি নবী। কথা বলেন ঠিক না বেঠিক? উনি যদি না আসতেন তো পৃথিবী অন্ধকারই থাকতো। ডাকাত ধরে ধরছে, বুড়া মানুষ ধরে নিয়ে আসছে কুফার বাজারে, খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখছে। ইহুদিরা খুব চালাক, আগে থেকে খুব চতুর। একজন ইহুদি দেখে একটা বুড়াকে কুফার বাজারে উঠেছে, খুঁটির সঙ্গে বেঁধে রাখছে। এটা কেমন বুড়ার বুড়া, কেউ তো তার দামও জিগে না। চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে, এমনকি তার চামড়াগুলি পেকে একবারে চামড়াগুলি ঝুলে গেছে, কিন্তু শক্ত খাড়াই রয়েছে। জিজ্ঞেস করে যুবকরা, তোমরা এই বৃদ্ধকে ধরে রাখছো কারণ কি? বলে বিক্রি করার জন্য ধরছি। কত দাম? সন্ধ্যার সময় ইহুদি কয়, দাম কত? বুড়া একটা ধরেও বিপদে পড়ছি, কেউ দাম জিগে না। আমার দেশে কিছু বুড়া মানুষ আছে ভাই, বৃদ্ধ খেলে মানুষগুলির দাম থাকে না। বাবা এটা চিরসত্য। আপনি যতদিন শরীরে শক্তি আছে ততদিন সন্তান আপনাকে মূল্যায়ন করে, আপনার বিবিও আপনাকে মূল্যায়ন করে। বেটার বউরা চাকরি যদি থাকে, ব্যবসা যদি থাকে, বেটার বড় আব্বা চিন্তা করেন না, কাপড় চুপড় দিয়েছেন আমি ধুয়ে দেবো নি। ওই যে বাবার পকেট থেকে কিছু পয়সা খসে দামটা থাকে, বেটার বউ আব্বা চিন্তাই করেন না। আর যদি কোনো রুজি না থাকে, বৃদ্ধর বাড়ি দাম থাকে না, বেটার বউ শুধু বলে জ্ঞান জ্ঞান করে বুড়া। দোকানে বসে থাকে, ফেল ফেল করে তাকিয়ে থাকে। বন্ধু যদি কোনোদিন এইরকম বৃদ্ধ পান, হোক রিক্সাওয়ালা, দিন মজুর, কিন্তু সে তো বাবার মতো, সে কারো বাবা, সে কারো দাদা, সে কারো নানা, সে মুরব্বি হয়ে গেছে। নবী বললেন, উম্মত যদি আমার উম্মতের বৃদ্ধকে যদি তোমরা সম্মান করো, যুবক তোমার বৃদ্ধকে আল্লাহ এমন একজন যুবককে নিযুক্ত করে দিবে যে তোমাকেও সম্মান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য চায়ের দোকানে বৃদ্ধ যদি কোনোদিন পান, তাহলে আপনার চেয়ার ছেড়ে দিয়ে বৃদ্ধকে বসতে দিবেন, এক কাপ চা খাওয়াবেন, বেটা খুশি হয়ে যাবে বাবা। আর যদি রিক্সাওয়ালা পান, তাহলে ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া দিয়ে দিবেন। সামর্থ্য থাকলে বেশি ভাড়া দিবেন। দেখবেন একটা হাসি দিছে, ওই হাসির দাম 20 লাখ টাকা। কি কথা কন না করে, ঠিক না? ওই হাসির দাম কত? 20 লাখ। একদিন আমি ঢাকা তুলছি এক রিক্সাওয়ালা, বাড়ি উত্তরবঙ্গ। বৃদ্ধ মানুষ, চালাইতে কষ্ট হয়। তাই বললাম, বাজি এই বৃদ্ধকালে রিক্সা চালাতে কষ্ট হয় না? বাবা কষ্ট হলে কি করবো, পেট তো মানে না। বললাম ছেলে পেলে নাই? কহা আছে, খাবার দেয় না? বাবা তাদেরই হয় না। কথা তো সত্য। তো চিন্তা করলাম, আল্লাহ এই দিনটা ওনার জীবনে আসছে, যদি আমার জীবনে আসতো তাহলে কত অসহায় আমার হতো, কঠিন জীবন আমার আসতো। আমি একদিন যেতেছি বরিশাল, যাওয়ার সময় বাসের মধ্যে বসি, মাদারীপুর বরিশাল মাহফিল। আগে তো ওদিক বেশি যেতাম, কারণ ঢাকা আসার পরে আপনাকে সাতপুর এদিকে একটু বেশি আসা হয়। তো বরিশাল যেতেছি, বাসের মধ্যে বসে গেছি। তো এমন সময় বৃদ্ধ লোক ভিক্ষা করতে, খালি ইংরেজিতে ভিক্ষা চায়। তো কলেজের ছেলেগুলোরা হাসি তামাশা করতেছে, মনে করছে এটা আধা বাধা, ইংরেজিতে টকিং করতেছে, আমার ভিক্ষা চায়। তো ছেলেরাও ফাজলিমি করতেছে। আমি পিছনের দিকে, আমার সিট, ঢাকা বাস বরিশাল যেতেছে, আমি ফরিদপুর থেকে উঠছি। আমি ডাক দিলাম, বাজি এদিকে আসেন। জিজ্ঞেস করলাম, বাবা বৃদ্ধকালে ভিক্ষা করেন, ইংরেজিতে কথা বলেন, আপনি তো মনে হয় শিক্ষিত মানুষ। বাবা হ্যাঁ, আমি একটা ইংরেজি টিচার ছিলাম হাই স্কুলে। আমি বললাম, বাজি আজকে ভিক্ষা করেন কেন? বাবা দুঃখের কথা বলে লাভ কি, 3টা ছেলে, সবাই প্রতিষ্ঠিত করছি, কিন্তু বাবা মানুষ বানাইতে পারি। লোকটা কাঁদতেছে, বলতেছে, বাবা ছোট ছেলের বাড়ি গেলে ছোট বউ আর বেটার ঝগড়া হয়। ছোট ছেলে কয়, বাবা একটু মেজর বাড়িতে যাই। বুড়ার বুড়ি মেজর বাড়ি গেছি, মেজর বউ আর মেজর ঝগড়া হয়। মেজর কিছুদিন পরে কয়, বাবা বড় বাড়ি যা।
বড়র বাড়ি গেছি বাবা, ফেনুজাম নয়, বড় কার পোলার বাড়ি যায় বাবা। পোলার বাড়ির দরজা ঘুরতে ঘুরতে বৃদ্ধকালে ক্লান্ত হয়ে গেছি, বাধ্য হয়েছি আজকে ভিক্ষা চাওয়ার জন্য। যদি মন চায় 2 টাকা আমাকে ভিক্ষা দাও। বড় বড় খেজুরের বাগান, বাগানের মধ্যে ঢুকায় বলে, রে সালমান, তুমি বৃদ্ধ মানুষ, তোমাকে খেজুরের বাগানে আনছি, কারণ কি জানোনি? বলে কারণ কি বলেন? বলে কারণ হলো এই খেজুরের বাগানে তোমার আনছে এই জন্য যে তুমি বুড়া মানুষ, কাজ করতে পারবে না, এই খেজুরের বাগানগুলি তুমি পাহারা দিবারে সালমান। সালমান ফার্সি বাগানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদার বলে, আল্লাহ বুঝছি গো, মনে হয় আমি সেই নবীর দেশেই চলে আসছি, এই দেশে বেশি বেশি খেজুরের বাগান। নিয়ত যদি সহি হয়, ব্যবস্থা করে কে? আল্লাহ। নিয়ত বিশুদ্ধ হলে ব্যবস্থার মালিক আল্লাহ। যে কোনো ভালো আমল আল্লাহ ফয়সালা করে, যদি নিয়ত সহি থাকে। কাজ শুরু করে দিবেন, ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হবে। একসময় যিনি মিলাদুন নবী তাবারুককে পায়খানার সাথে তুলনা করেছিল, আজকে তিনি কবরের জিন্দেগিতে হারাই গেছে, তার হাড্ডি গোশত কোনোটাই নেই। এক কথা বলেন না কেন? কিন্তু মিলাদুন নবী আছে না নাই? হাত উঁচা করে বলেন আছে না নাই? থাকবে কি থাকবে না? তাবারুকও থাকবে, মিলাদও থাকবে। কথা বলেন ঠিক না বেটি? জিন্দাবাদ। ঈদ মিলাদ এটা থাকবে বাবা। যারা বিরোধিতা করছে এর ইতিহাসে রাস্তা করে হারিয়ে যাবে, কোথাও খুঁজে পাওয়া যাবে না। এটাই সত্য। অস্তিত্ব থাকবে, বিলীন হয়ে যাবে অস্তিত্ব, কিন্তু এটা থাকবে। একদল উম্মত কিয়ামতের আগ দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত কিয়ামতের আগ সূর্য পশ্চিম দিকে না উঠবে, ততদিন পর্যন্ত এটা চালু থাকবে। বন্ধু হে মনোযোগ লাগান। হযরত সালমান ফার্সি একদিন খেজুরের গাছের মাথায় উঠেছে, গাছের মাথা পরিষ্কার করে ইহুদির ছেলে আর ছেলের বন্ধু দুইজন আসছে নতুন গোলামের কাজ দেখার জন্য। গাছের নিচে দাঁড়ায় দুইজন গল্প করে আর শুন বলে, বন্ধু শুনছো আমাদের এলাকায় বলে নবী আসছে, নাম মুহাম্মদ, সে বলে আখিরি নবী। দুই ইহুদি দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে। ইহুদিদের চরিত্র ছিল রাসূলের শান নিয়ে খালি হাসতো। আমাদের দেশের কিছু মুসলমানের চরিত্র আছে, আমরা রাসূলের প্রশংসা করলে বসে বসে মিট 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 করে হাসে। এক কথা বলেন না কেন? আছে না নাই? দুই চোখ দিয়ে দেখেই তো বলতেছি, পিছনে পুট 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 করে হাসে। হাসতেছো? তোমার এই হাসে কোনোদিনও ডিম পারবে না। তোমার এই হাসে কখনোই ডিম পারবে না, ডিম দেবে না ভাই। কিন্তু এই হাসি তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে চলে যাবে। কিয়ামতের ময়দানে বাঁচানোর মতো কেউ নেই তোমাকে। গাউসে পাকের কাছে যাবা, বলবো দূর হ বেটা, আমি গাউসে পাক হইছি নবীর কদমের মুতাজ হয়ে, এই নবীর কদমের গোলামি করে আমি বড় পীর হইছি বেটা, দূর হ। আজকে আমার সামনে তুই আসবি না। তোর মতো গুস্তাখে রাসূলকে নবীর দরবারে নিয়ে আমি লাঞ্ছিত হতে চাই না। খাজা মাইনুদ্দিন চিশতির কাছে যাবে, খাজা মাইনুদ্দিন চিশ বলবে দূর হ গুস্তাখে রাসূল বিয়াদব, আমি খাজা হয়েছি এই নবীর কদমের গোলামি করি। বাহুদ্দিন নকশবন্দ বুখারীর কাছে যাবে, বলে বেটা আমি বুখারী হয়েছি, নকশবন্দ হয়েছি, এই নবীর কদমের মুতাজ গোলামি করি। দূর হ, তোকে নিয়ে রাসূলের দরবারে যাওয়ার মতো পরিস্থিতি আমার নেই। মুজাদ্দিদ আল ফিসানির কাছে যাবে, বলবে দূর হয়ে যা, আমি মুজাদ্দিদ আল ফিসানি 1000 বছরের মুজাদ্দিদ হয়েছি, এই নবীর কদমের গোলামি করে এই নবীর কদমের মুহতাজ ছিলাম আমি। তোমার মতো বিয়াদবকে রাসূলের দরবারে নিয়ে আমি বিতাড়িত হতে চাই। এই 4 জন ছাড়া আর আছে কেন? দেখেন বড় হুজুর, খেতা হুজুর, সেতা হুজুর, লেডা হুজুর, দলা হুজুর, কালা হুজুর, মাইজি হুজুর, সাইজি হুজুর, মুডা হুজুর, কাবু হুজুর, লম্বা হুজুর, বাইটে হুজুর। কি কথা বলে আছে কেউ?
এই কথা কোন কেউ আছে? কেউ নাই। আমার শব্দ চয়ন আপনাদের কাছে অপছন্দ হতে পারে, আল্লাহর কসম নবীর পক্ষেই বলতেছি। আল্লাহ যদি বুঝ আপনাদের হৃদয়ে আসে, আল্লাহকে ভয় করে, সে মালিককে ভয় করে, সে মালিক যদি একবার ক্রোধান্বিত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, তাকে ঠান্ডা করার মতো একমাত্র আল্লাহর রাসূল ছাড়া আর কেউ নাই, সে নবী ছাড়া আর কেউ নাই। যদি তাই হয় তা আপনাকে সেই নবীর কদমের দিকে মোহতাজ হতে হবে। সে নবীর ছোট্ট প্রশংসা যদি পান, তারপর আপনার হৃদয় উৎফুল্ল হবে। সুন্নি আলেম ও গায়রে সুন্নি আলেমদের তফাৎ কি জানেন? আমরা সুন্নিরা কোরআনকে গবেষণা করি রাসূলের শান বলার জন্য। আমরা যখন কোনো আয়াতে নবীর শান খুঁজে পাই, তখন আমাদের হৃদয়টা বড় হয়ে যায়। আমরা যখন হাদিসে কারিমা দেখি, নবীর শানের হাদিস, তখন আমাদের হৃদয়টা বড় হয়ে যায়। আর এরা কোরআনে খালি আয়াত খুঁজে, কোনটা কথা কর না কেন? হাদিস খুঁজে কোনটা? কিছু মানসুখ হাদিস আছে, এদের আইনে জোরাতানি না, সাও ঠান্ডা হয়ে গেল, জোরাতানি এবার দিয়ে দেয় মাঠের মধ্যে সাইডে। তফাৎ আকাশ ও পাতাল। নবীর শান কোরআনে হাদিসে পাইলে আমাদের হৃদয় বড় হয়। শুধু আলেমদের হৃদয় না, শ্রোতা যারা আছে, যখন কোন হাদিসে নবীর শান বড় পায়, সুন্নি জনতা যারা আছে, তাদের হৃদয় অনেক বড় হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটে? বাজান, এটার নাম ঈমান। ঈমান বাড়ে, ঈমান কমে, ঈমান বাড়ে, ঈমান কমে, ঈমান বাড়ে, ঈমান কমে, ঈমান বাড়ে, ঈমান কমে। বন্ধু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যখন শুনে দুই ইহুদি গল্প করে আর মিট 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 করে হাসাহাসি করে, সালমান ফারসি কান লাগাইছে কোন জায়গায় আখিরি নবী আসছে। কান লাগায়া সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি ওই যে সন্ধ্যাবেলা যায় মনিবের বলে, মনিব আমার একটু ছুটি দেন, মদিনার বাজার থেকে ঘুরে আসি। কেন রে সালমান? বলে আমি বৃদ্ধ মানুষ, সারাদিন বাগানের মধ্যে থাকি, একটু বাগান মদিনার বাজার দিয়ে ঘুরে আসি। বলে তাড়াতাড়ি আসবি, উট দুম্বা ছাগল সব কি ঘরে উঠানো হয়েছে? বলে হ্যাঁ, তাড়াতাড়ি আসবি, দেরি করবি না। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ওই যে বাগান থেকে কিছু খেজুর নিয়েছিলেন, কিছু খেজুরের টুকরা হাতে করে চলে গেলেন আল্লাহর হাবিবের বরগাহে। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়ি যায়, দেখে মাঝখানে পূর্ণিমার চাঁদ বসে আছে, দুই পাশে চার পাশে সাহাবায়ে কেরাম ঘিরে ধরে বসে আছে। আল্লাহর নবী নসিহত করতেছিলেন, সালমান ফারসি বসে গেলেন। তিনি নসিহত শেষ হয়ে যাওয়ার পরে সালমান ফারসি খেজুরের টুকরা হাতে নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য কিছু খেজুর সদকা এনেছি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলে, সালমান, আমি নবী খেজুর, আমি নবী সদকা গ্রহণ করি না। সুবহানাল্লাহ, জোরে কর। কি বললেন সালমান? জোরে কর, কি বললেন? সালমান জীবনে তো কোনদিন নাম শুনছে না, 200 বছর বেটা খালি পাদ্রির গুরাত গুরাত ঘুরছে। নবীজিকে সালমান, আমি সাদকা গ্রহণ করি না। সালমান ফারসি মুস্কি একটা হাসি দিচ্ছে, চলে গেছে। বিরাট খুশি, দুইটা নিদর্শন পাইছি, আর দুইটা বাদ আছে। পরের দিন আবার সন্ধ্যাবেলা যেই বলি, মনিব রে একটু ছুটি দেন, মদিনার বাজার থেকে ঘুরে আসি, তাড়াতাড়ি আসবি। বুড়া খালি প্রত্যেক দিন যাইতে থাকে। ইহুদি আজকে মাইন্ডে নিছে, কি রে বুড়াটা প্রত্যেক দিন কই যা? খুব সুসুতু চালাক। এ দেখবেন খালি একটা ছোট্ট দেশে ইসরায়েল, সারা পৃথিবী ওরা চালায়। পুরা পৃথিবীর নেটওয়ার্কটা ওদের হাতে, ব্যবসার সেন্ট্রালটা ওদের হাতে, কঠিন শিশুরা, অস্ত্রের ভান্ডারটা ওদের হাতে। এই জন্য ফিলিস্তিনকে মারলেও পৃথিবীর কেউ কথা করে দেখেন না, ডরে। ওদের যে একটা গোয়েন্দা বাহিনী আছে মোসাদ, এটা খুব সিরিয়াস গোয়েন্দা।
ওরা যদি চিন্তা করে কোন দেশের রাষ্ট্রপ্রধান ধরতে খুব সিরিয়াস মোসা, এদের বিরুদ্ধে যিনি সারা জীবন জিহাদ করেছেন তিনি সুলতান গাজী সালামউদ্দিন আইয়ুবী। শুধু এরা না, এরা সহ খ্রিস্টানদের বিরাট জমাত মুসলমানদেরকে আক্রমণ করেছিল। সুলতান গাজী সালামউদ্দিন আইয়ুবী তাদের হাত থেকে এই ফিলিস্তিন তিনি প্রথম দখল করেছিলেন। এই ফিলিস্তিন সুলতান গাজী সালামউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ ক্রুসেডারদের হাত থেকে তিনি দখল করেছিলেন। তিনি আপন ভগ্নিপতি বোম জামাতা মুজাফফরউদ্দিন কুকুবুরি রাহিমাহুল্লাহ ইরাকের ইরবিলের বাদশা ছিলেন। তিনি রাজকীয়ভাবে নবীর মিলাদের ইন্তজাম করেছিলেন। যারা মিলাদ করিয়েছে তারা এই জমিনে দ্বীন ও মিল্লাত প্রতিষ্ঠিত করেছে। কথা বলেন ঠিক না ঠিক? ইতিহাস না যাই না কি কয় মুজাফফর একটা দুনিয়া পূজারি বাচ্চা ছিল, কত বড় ডাকাত চিন্তা করতে পারছে। দুনিয়া পূজারি বাচ্চা হলে তাদের দিয়ে মুসলমানদের এত বড় বিজয় হয় না? বাইতুল আকসা মুসলমান ওনাদের হাত দিয়ে বিজয় হয়েছিল। তারা নবীর মিলাদকে রাজকীয়ভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন ইমাম ইজ্জুদ্দিন, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম ইজ্জুদ্দিন রাহিমাহুল্লাহর কিতাব পড়ে, হযরত ইমাম গজ্জালী রাহিমাহুল্লাহর কিতাব পড়ে হযরত গুর সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ যুদ্ধের প্রেরণা খুঁজে পেতেন। ইতিহাস তো মানুষ ভুলে গেছে, মানে এর ইতিহাস বাদ দিন, ফাতিহাস 3 দিনের আগে মোল্লা কি তা করছে, কি লাভ দিছে, কি ফাল দিছে, কি ল্যাংট হয়েছে, এডি কর। এ ভাইরা আমার, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরের দিন খেজুরের বাগানে যখন চলে গেলেন, বাগান থেকে বের হয়ে সন্ধ্যাবেলা মনিবের কাছ থেকে বিদায় নিয়ে আমার নবীর বরগাহে যায় সেই খেজুর নিয়ে বসে আছে। আজকেও হাতে নিয়ে বললেন, হুজুর আমি আপনার জন্য আজকে খেজুর হাদিয়া এনেছি। নবী মুস্কি হাসি দিয়ে বললেন, সালমান আমি নবী হাদিয়া গ্রহণ করি। আল্লাহ নবী হাদিয়া দিলেন, সালমান ফারসি মুস্কি হাসে। মারহাবা কর, এটা হাদিয়া। এই জন্য কোন বুজুর্গ ব্যক্তিকে কোন খাদ্য, কোন হালাল জাতীয় উপঢৌকন যে কোনো বিষয় আপনি দিতেই পারেন। টাকালু দিতে পারেন, খেজুরেরও দিতে পারেন, দুধও খাওয়াইতে পারেন, এরপরে চাল ডালও দিতে পারেন, অসুবিধা নেই। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। পরের দিন আবার আসবেন তিনি। এখন উনি চিন্তা করলেন, আসবো কেমনে, কি করে আমি আসবো এখন? এই যে দিনের বেলা সারা আমি নবুয়তের মোহর কেমনে দেখতে পাই? দিনের বেলা সালমান ফারসি রওনা দিয়ে চলে আসলেন, ওই কাজ ফাঁকি দিয়ে বাগান থেকে পালায় আসলেন। আসার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তাআলা যখন নবীর মজলিসে আসলেন, আজকে কোনো কথা বললেন না, সরাসরি নবীজির পিছনে দাঁড়িয়ে বসলেন। পিছনে বসার পরে হযরত সালমান ফারসি পিছনে বসে নবীর দরবারে খবর হয়, কি জন্য গো সালমান বারবার আসে? আজকে আমার নবীজি পিঠ চুলকানোর নাম দিয়ে জুব্বার কাপড় শুধু উপরের দিকে উঠায় একেবারে পিঠ মুবারক বের করে দিয়েছে, নবুয়তের মোহর বেরিয়ে আসছে। পিছন দিক থেকে সালমান ফারসি নবীজিকে জড়িয়ে ধরে নবুয়তের মোহরের মধ্যে বারবার চুমা লাগায়। সাহাবীরা ছুটাইতে গেছে। নবী বললেন, সাহাবীরা রে থামো, সালমানের 200 বছরের মনের আশা পুরা হয়ে গেছে। আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? নবী পাইয়ে মানুষগুলি কি খুশি হয়েছিল চিন্তা করতে পারছে। আর আমরা পিট করে আসে নবীর প্রশংসা শুনে। বেদাতিরা কি কর, বেদাতি বাইরে গভীর মনোযোগ লাগান। সালমান ফারসি দেখে বলে, হুজুর আর দেরি না, নবী গো যে দৌলতের জন্য সুদূর ইরান থেকে রওনা দিয়েছি, আজকে যেহেতু পেয়ে গেলাম, আপনার জবানে আমার জবান মিলায় পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রু আহানুর মুহাম্মদ সাল্লাল্লাহ, পর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে গেলেন বাগানে। সালমান ফার্সি মনি বিহুদি আসছে বাগান দেখার জন্য। দেখে কর্মচারী নেই, বাগানের মধ্যে চুপচাপ লুকায় রয়েছে। বুড়াটা কই গেল আজকে দেখতে হইব। দেখি বৃদ্ধ সালমান ফার্সি বাগানের ভিতরে ঢুকে ডাক দেখে, সালমান দাঁড়া, কোথায় গেছিলি বল। সালমান ফার্সি ডাক দেখে, মনি মুসলমান মিথ্যা কথা বলে না, আমি কালেমা পড়ে নবীর দরবারে কালেমা পড়ে মুসলমান হইছি। বললি কি রে সালমান, তুই আমার গোলাম হয়ে কালেমা পড়ছিস। এই কথা বলে বৃদ্ধর মুখের মধ্যে বারবার থাবর আঘাত করতেছিল, মুখের মধ্যে দাগ বসে গেল। সুন্দর চেহারার মানুষ ছিলেন তিনি, আহা মুখের মধ্যে দাগ বসে গেল। বারবার আঘাত করে মারতেছিলেন, চাবুক দিয়ে পিটান, মাঝে মধ্যে চাবুক দিয়ে মারা হয়, খাবার বন্ধ করে দেওয়া হয়েছে। কত কঠিন জুলুম এদের উপর করা হয়েছিল শুধু কালেমা পড়ার জন্য। কিন্তু সালমান তারপর নবীর কদম ছেড়ে দেন নাই। আজকে যদি কেউ একটু তিরস্কার করে, আমরা সুন্নিরা বেজার হয়ে যায় না, আর এই সুন্নিয়তের মধ্যে থাকবো না। বাবা সুন্নিয়ত কোন পীরের দিকে তাকায় না, কোন বক্তার সুন্নি, কোন জামাত না। এ জামাত আমার নবীর জামাত, নবীর জামাত। কথা বলেন ঠিক না বেটে? যদি পীর ভালো না লাগে, বক্তা ভালো না লাগে, সেটা ভালো না লাগা আপনার বিষয়, কিন্তু আমার নবীর তো ভালো লাগে। তো নবীর কদমের দিকে তাকায়া সুন্নি জামাত আপনাকে করতে হবে। বাজান সুন্নি জামাত কারো জামাত না, এটা আমার নবীর জামাত, নবীর জামাত। সেই দিনের সাহাবীরা চাবুকের আঘাত সহ্য করেছে, আপনাকে তো কেউ চাবুক দিয়ে পিটাই নাই যে সুন্নি জামাত ছেড়ে দে। খাবার বন্ধ করে দেয় নাই, বাজার বন্ধ করে দেয় নাই, সমাজ থেকে আলাদা করে দেয় নাই। সেই দিনে সাহাবীরা কত জুলুম তারা মানে জুলুম তারা প্রতিহত করেছেন, কত জুলুমের শিকার তারা হয়েছে। নবীর দরবারে বসে বসে একদিন কান্না করে। হুজুর বললেন, সালমান কি জন্য কান্দ? বলে, নবীজি আমি বুড়া মানুষ, 200 বছর উপরে আমার বয়স হয়ে গেছে। নবী আল্লাহ, আমার এই পিঠের চামড়াগুলি আপনি দেখে, আমার পিঠের চামড়াগুলির মধ্যে চামড়া উঠে গেছে ওই মারির আঘাতে আঘাতে। কাপড় উঠায় দেখানোর পরে প্রিয় নবীজি বললেন, সালমান তুমি মনিবেরে যায় বলো, কোন বিনিময় কি তোমাকে মুক্ত করে দিবে কিনা, কি চায় সে বলো। ইহুদির কাছে যায় বলে, ইহুদি আমাকে মুক্ত করে দিবি কোন বিনিময়ের কারণে? ইহুদি কয়, দিব রে সালমান, জনমের মুক্তি তোকে দিব, শর্ত আছে। বলেন কি শর্ত? 400 গাছ লাগাই দিবি, 400 খেজুরের গাছ লাগাবি, 400 গাছ লাগাই দিবি। 1 বছরের মধ্যে 400 গাছে খেজুর ধরতে হবে। আর একটা গাছ যদি মরে যায় শর্ত বাতিল, একটা গাছে খেজুর যদি না আসে শর্ত বাতিল। সালমান ফার্সি নবীর দরবারে বসে বসে কাঁদে। নবী বললেন, সালমান কি জন্য কাঁদো? বলে, হুজুর আমার ইহুদি মুনিব এমন শর্ত দিয়েছে, সে আমাকে কোনোদিন মুক্ত করবে না, সারা জীবন কালেমার জন্য আমাকে শাস্তি দিতে চাই গো নবী। ইহুদি চিন্তা হলো, এই বুড়াটার মজা দেখা হবে, কালমা পড়ছে না, জনমের শিক্ষা দিব।
ও তো বুঝে নাই যে আমার নবীর দৌড় কোন পর্যন্ত। আল্লাহু আকবার। ইহুদি বুঝে নাই যে নবীর দৌড় কোন পর্যন্ত। খালি আরশ। বন্ধুরে আপনি তো বললেন আরশ, নবী বলছে আরশ না, আরশের উপরে লা মাকান। আল্লাহু আকবার। লা মাকান মানে যে মাকানের উপরে আর কোনো মাকান নাই, যে মাকানের উপরে আর কোনো মাকান নাই, লা মাকান। আমার নবীকে আল্লাহ সেই জায়গা পর্যন্ত আরশ আজিমের উপরে লা মাকান পর্যন্ত মেরাজে আল্লাহ নিয়ে গেছে। আসতে বললেন কেন? আরো জোরে বলে। ওই খান পর্যন্ত আল্লাহ নিছে। ইমাম কাজী আয়াজ কিতাবুশ শাবার মধ্যে বিস্তারিত লেখছে। দেখেন নবীজি বলতেছে, সালমান সিদ্ধার কি আছে, তুমি যা বলো, তুমি শর্তে রাজি। বলে হুজুর আমার পক্ষে সম্ভব না। বলে সালমান যাও, তোমার নবী তোমার খেজুরের গাছ নিজ হাতে লাগাই দাও। সালমান বসে একটা দৌড় মারছে। আরে ইহুদি, তোমার শর্তে আমি রাজি। ইহুদি মনে মনে হাসে, কয় ভাই সিরে তোরে জাগা মতো শাস্তি দিব রে। আল্লাহর নবী সেই সালমান ফার্সির খেজুরের বাগান এখনো মদিনাতুল মুনাওয়ারায় আছে, যদিও সেই গাছ নাই কিন্তু বাগান আছে। বাজি যদিও গাছ নাই কিন্তু মদিনায় সে বাগান আছে। সাহাবীরা জমিন রচনা করলেন, গর্ত খনন করে দিলেন, গাছ রোপণ করা হবে। 400 খেজুরের গাছ এনে আল্লাহর নবী নিজ হাত দিয়ে খেজুরের গাছ গাঁটতে লাগলেন। 399টা গাছ লাগাইলেন নবী হাতে। ওমর বললেন, ইয়া নবী আল্লাহ, যদি বলেন আমি একটা গাছ লাগাইতে চাই, লাগাও লাগাও লাগাও। তো হযরত ওমর একটা গাছ লাগাইছে। কিছুদিন পরে সালমান বসে দূরে, কি ইয়া রাসূলুল্লাহ, ওমরে যে গাছ লাগাইছিল এটা মরা শুরু করছে। মারহাবা কর, আরো জোরে, আরো জোরে। কি খুশি হন নাই? 399টা গাছ কিচ্ছু হইছে না। হযরত ওমর যেটা লাগাইছে এটা মরা শুরু করছে। কারণ কি? গাছ তো লাগাবে নবী নিজে হাতে। 400 গাছে 400 গাছেই গাছ খেজুর ধরবে, একটা মূল্যে শর্ত বাতিল। কিন্তু আল্লাহর নবীর সাথে যদি হযরত ওমরের গাছটা জিন্দা হয়ে যায়, তাহলে তো ওমরও জেতা, নবীও জেতা হয়ে যায়। এই মিয়া, বিরাট বড় বুজুর্গ, দাড়ি বিরাট বড় লম্বা, সাইকেল হাদিস, আমরাও জেতা, নবীও জেতা। মুইতে ঠিক মতো পানি না, বেজুর গলে হিসালা ওতে কাজ হবে না বাবা। কথা বলেন ঠিক না? দুনিয়াটা এত সহজ ভাবলে হবে না। রিসালাতুন নবী মুস্তাদিকুল সর্বনাশ। হযরত ওমর একটা লাগাইছে, মরে যা। প্যারা নবী বললেন, সালমান চলো, আমি গাছ নিজে হাতে লাগিয়ে দেব। আল্লাহর নবী গাছ উঠে আবার লাগাই দিলেন, গাছ জেতা হয়ে গেল। পাওয়ার আছে? আওয়াজ তুলে বলেন আছে? যেই নবী গাছ লাগাইলে একটা গাছও মরে না, সেই নবী 3 দিন না খায় রইল। সেই নবীর ঘরে খাবার থাকে না। নবী কি গরিব? আসতে বলে পুলিশে, নবী কি গরিব? নবী গরিব ছিলেন না, তিনি দুজাহানের সরদার ছিলেন, দুজাহানের বাদশা ছিলেন। কিন্তু গরিবত্ব বরণ করে নিতেন আল্লাহর সাথে প্রেমের জন্য। নবী মানুষ ছিলেন, বেয়াদবের গোষ্ঠী। নবী মানুষ ছিলেন, নবী মানুষ, সুরতে মানুষ ছিলেন, কিন্তু হুজুরের হাকিকত আল্লাহ ছাড়া কেউ জানতো না। কথা বলেন না কেন? ঠিক না? না বুঝে কথা বললে যা হয় আর কি। কত মুসলমান এরকম বেঈমান হয়ে কবরে চলে যাবে। আহা, দরবারে মুস্তাফাতে বেয়াদবি করে জাহান্নামে চলে যাবে।
নবীর একজন সাহাবী রাসূলের খেদমতে আসছে, তার নাম খাদিম রাসূল হযরত আনাস। ওয়াজ শেষ করে দিচ্ছি, ছোট্ট একটা কথা, না কষ্ট হবে আপনাদের। একসাথে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। খাদিম রাসূল হযরত আনাস বলেন, এই লোক পৃথিবীতে আর কারো নসিবে হবে? খাদিমুর রাসূল, নবীর খাদিম। কত জায়নামাজ তাহাজ্জুদের জন্য রাসূলেরটা বিছাই দিয়েছেন, কত গরম পানি করে দিয়েছেন ওযুর জন্য, কত দস্তরখানা বিছাই দিয়েছেন নবীর জন্য, কত রাসূলের কাপড়ের নবীজির সামান আর বুকসা মাথার মধ্যে করে ঘাড়ের মধ্যে করে নবীর পিছনে পিছনে হাঁটছেন, কত বছর কত দিন নবীর সাথে ঘুমিয়েছেন, সফর করছেন। সে খাদিম রাসূল, ছোট্ট একটা খাদিম ছিল, 10 বছর বয়স। আল্লাহ, একদিন নবী যে কাজে দিছে, ছোট মানুষ না তো, বাচ্চারা খেলতেছে, এই খেলা দেখে তার খেলা পছন্দ হয়ে গেছে, অননে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। নবীজি যে কাজ দিছে দেখেছে, বুঝলে মনে নেই। আল্লাহ নবীকে আমার খাদিম সাহেব আসে নাকি, অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ নবী নিজে হুজরা থেকে বের হয়ে, দেখেন রাগ করেন, হুজরা থেকে বের হইয়া আল্লাহ নবী যায় দেখে বাচ্চারা খেলে, আনাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, পিছন দিক থেকে যায়, গলার মধ্যে হাত দিয়ে জড়াই ধরছে। কি ব্যাপার খাদেম? ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, মনে নেই। আল্লাহ নবী ধমক দেন নাই, কাছে চলো আমি তোমার কাজ সেরে ফেলছি। আম্মাজানদের কাছে একজনের যাওয়ার অনুমতি ছিল, তিনি আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি আম্মাজানদের কাছেও যাইতেন, আম্মাজানদের ঘরে যাইতেন। একদিন নবীজির খেদমতে বলি, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে একটা জিনিস আমাকে দিবেন। কি চাও আনাস? তিরমিজি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বিশুদ্ধ সনদে হাদিস খানা লিখছেন বাবু শাফার ভিতরে। ইয়া নবী আল্লাহ, আপনি আমাকে একটা জিনিস দিবেন। বলে আনাস, কি চাও? বলে হুজুর, কিয়ামতের কঠিন ও বিভীষিকার দিনে আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না। কল্পনা করতে পারবেন একজন সাহাবী রাসূলের কাছে কিভাবে আবদার করছে। আর আমরা কই শিরিক শিরিক শিরিক, শিরকের প্রতি জান শেষ, চিৎকার করতে করতে জান শেষ। সাহাবী বলছে, হুজুর আপনি আমাকে দিবেন। বলো আনাস, কি চাও? কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকার দিনে আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না, আপনি আমাকে নিয়ে জান্নাতে যাবেন। বলে হ্যাঁ আনাস, ওয়াদা করলাম তোমাকে নিয়ে জান্নাতে যাব। একসাথে বলা যাবে না মারহাবা? নবী আমার ডেকে বলে, সালমান রে, তোমাকে না নিয়ে জান্নাতে যাব না রে সালমান। সালমান ফারসি বলে, হুজুর, দুঃখিত হযরত আনাস বলে, হুজুর কোন জায়গা গেলে আপনাকে পাইবো? বলে আনাস রে, আমাকে হাউজে কাউসারের নিকট গেলে পাবে হুজুর। হাউজে যদি না পাই তাহলে আমাকে মিজানের পাল্লার পাশে গেলে পাবে। যদি মিজানে না পাই আনাস রে, আমাকে তুমি ওই যে পুলসিরাতের ঘাটে পাবে। হুজুর যদি পুলসিরাতে না পায়, নবীজি বলেন খাদিম, তাহলে আমাকে তুমি এই 3 জায়গায় খুঁজে পাবে। কারণ কিয়ামতের ময়দানে আমি নবী 3 জায়গায় থাকবো, আমার উম্মত যাতে জাহান্নামে না যায়। আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এসব গম্বদ ওয়ালে मंजूर दुआ करो ना, जब वक्त न जाए आका दीदार आता करना, दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त न
जाए। आका दीदार आता करना, दीदार आता करना।